দেশে মাদক সন্ত্রাসের বিস্তার নিয়ে দীর্ঘদিন বিস্তর আলোচনা চললেও এবার উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। অভিযোগ উঠেছে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় পরিকল্পিতভাবে বাংলাদেশে ইয়াবার বিস্তার ঘটানো হয়েছে, যার মূল লক্ষ্য ছিল যুব সমাজকে ধ্বংস করা এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া। এ চক্রের অন্যতম সহযোগী কক্সবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদি। এছাড়া আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাও জড়িত ছিলেন। গোয়েন্দা তথ্য, দীর্ঘ অনুসন্ধান ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক পরিকল্পিত মাদক সন্ত্রাসের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এই তিনজন ইয়াবা ব্যবসা থেকে নিয়মিত মোটা অঙ্কের কমিশনও নিতেন। গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের কয়েকজন নেতার পক্ষ থেকে বিষয়টি কয়েকবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হলেও তিনি উল্টো সংশ্লিষ্টদের ধমক দেন। এ কারণে মাদক সন্ত্রাসে তার নীরব সম্মতি ছিল বলেই অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, কাদের কামালদের বিষয়ে মুখ খোলার কারণেই প্রাণ দিতে হয়েছে আত্মসমর্পণ করা ইয়াবা মাফিয়া হাজী সাইফুল আলমকে। পুলিশের সেফ হোমে থাকার সময় তাকে পরিকল্পিতভাবে বের করে হত্যা করা হয়। অন্যদিকে মাদক বিরোধী অভিযানের নামে শত শত মানুষকে বিচার বহির্ভূতভাবে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, অথচ প্রকৃত গডফাদাররা থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। জেড নিউজ, ঢাকা।